হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম তোমাদের জন্য লাস্ট পার্ট নিয়ে। তোমরা যদি আগের পার্টটি না দেখে থাকো তাহলে আমি লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিও, আর না হলে আমার চ্যানেল তো পেয়ে যাবে। তো চলো শুরু করছি। পার্টের শুরুতে কিম জানতে পারে তাকে একটি জায়গায় যেতে হবে তার এক্সিবিশনের জন্য, আর সেটা হলো দেবিকার গ্রামের বাড়ি, অর্থাৎ দেবিকা এখন যেখানে আছে। এতে তো কিম লাফিয়ে রাজি হয়ে যায় আর সেখানে চলে আসে। দেবিকা একটু বেরিয়েছিল, তখন তাদের দেখা হয়ে যায়। তারা একে অপরকে দেখে অনেক খুশি হয়ে যায়। তারা একসাথে ঘুরতে বের হয়, আগের কথা মনে করে আর একসাথে অনেক মজা করে। তখন দেবিকার বান্ধবী তাকে দেখা করতে বলে। এদিকে দেবিকা কোম্পানি ছেড়ে এসেছে বলে সেই নতুন মেয়ে অর্থাৎ কেওলিনকে দেবিকার জায়গাটা দেওয়া হয়, কিন্তু তাকে কেউ পছন্দ করে না। তাদের কোম্পানির কোনো বেচাকেনাই হয় না। এতে ট্যান বসকে বলে, আপনার মাথায় যদি সমস্যা ঠিক হয়ে থাকে তাহলে এখনো সময় আছে, দেবিকাকে ফিরিয়ে আনুন। এতে বস রাজি হয়ে যায়। অন্যদিকে কিম আর দেবিকা চলে আসে একটি বারে, যেখানে পিট আর দেবিকার বান্ধবী বসেছিল। দেবিকা তো ড্রিঙ্কস করেই বলতে থাকে, আমার মা আমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত কি করে নিতে পারলো, যাতে সবাই ব্যাপারটা জানতে পারে। বান্ধবী বলে, আমার এই সুন্দরী বান্ধবীটাকে তুমি ডেট করতে পারো তো কিম, তুমি তো সিঙ্গেল, ওকে ডেট করতে পারো, ওকে খুশি রেখো। কথায় কথায় তারা দুজনে এতই ড্রিঙ্কস করে ফেলে যে একেবারে পাগলা হয়ে যায়। কিম কোন রকমে দেবিকাকে পিঠে করে সেখান থেকে ভেগে আসে। এরপর তারা একসাথে বসেছিল আর দেখতে পাচ্ছ দেবিকা একদম মাতাল হয়ে গেছে। তখন কিম বলে, এরকম করা বাদ দাও, আমি এখন তোমার জুনিয়র নই, আমি কিম। দেবিকা বলে, ও আচ্ছা, তুমি সেই কিম যে আমাকে কিস করেছিল। কিম বলে, কি, তুমি তখন জেগেছিলে? দেবিকা বলে, তুমি কি মনে করেছো আমি বুঝতে পারবো না? দেবিকা তখন তার কাছে আসতে থাকে, কিন্তু কিমের গায়ে বমি করে দেয় আর তাকে জড়িয়ে ধরে বলে, কালকে ক্ল্যাং মিসার এক্সিবিশন আছে, আমাকে সেখানে নিয়ে যেও। আমার বান্ধবী তো তার একদম বিশাল বড় ফ্যান, সরি এসি। এটা শুনে কিম চিন্তায় পড়ে যায়, কারণ শালা পিট আবার আরেক ঝামেলা বাজিয়ে দিয়েছে। পরের দিন কিম দেবিকাকে সে এক্সিবিশনে নিয়ে আসে, কিন্তু এখানে থাকলে তো চলবে না, তাই চলে আসতে চাইলে সেখানে ট্যান চলে আসে আর দেবিকাকে বলে, বস তোমাকে আবারও কোম্পানিতে নিতে চাইছে। দেবিকা তাদের সবাইকে নিজের বাড়িতে নিয়ে আসে। দেবিকা সৎ বাবার জন্য একদমই খুশি ছিল না, এটা কিম বুঝতে পারে। তাই দেবিকার মায়ের সাথে কথা বলতে যায়। মা মনে করে কিম দেবিকার বয়ফ্রেন্ড। তখন কিম বলে, না না, আমি ওর বয়ফ্রেন্ড না, আমি ওর ফ্রেন্ড। মা বলে, তাহলে কি ওই ছেলেটা দেবিকার বয়ফ্রেন্ড? কিম বলে, না, ট্যানও দেবিকার বয়ফ্রেন্ড না, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি দেবিকার সবসময় খেয়াল রাখবো। এরপর দেবিকা বলে যে সে কাল ফিরে যাবে। কিম বলে, মানে তুমি কি আবার সেই কোম্পানিতে জয়েন করবে নাকি? দেবিকা বলে, এর ছাড়া আর কোনো উপায় আছে কি? তখন ট্যান বলে, দেবিকা নিজের ডিসিশন নিজেই নিতে পারে। কিম বলে, ওর সাথে কি হয়েছে সেটা তুমিও জানো। ট্যান বলে, তখন আমি ওকে প্রোটেক্ট করতে পারিনি, কিন্তু এরপর থেকে এরকম কিছু হলে আমি নিশ্চয়ই ওকে প্রোটেক্ট করব। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যা সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপটির স্পন্সর। বর্তমানে আইপিএল চলছে। এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যদ্বাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1চাঁদনি ব্যবহার করে আপনার প্রথম জমাতে 20,000 বিডিটি টাকা পর্যন্ত পেতে পারেন। আপনি বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জয়ী টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্কটি দেওয়া আছে, রেজিস্ট্রেশন করতে লিঙ্কে ক্লিক করুন, অথবা গুগলে 1xBet সার্চ করুন এবং নিবন্ধন করুন। এবং নিবন্ধনের সময় আমার প্রোমো কোড 1চাঁদনি ব্যবহার করুন এবং বোনাস পান। যাই হোক, দেবিকা আবার সেই কোম্পানিতে ফিরে আসে, আর তার জন্যই আবারও এই কোম্পানির বেচাকেনা শুরু হয়, যাতে সবাই খুশি হয়। কিন্তু কিম দেখতে পায় ক্ল্যান মিশা হিসেবে সবাই এখন পিটকে চিনছে। পিট তো শুধু দেবিকার বান্ধবীকে ইমপ্রেস করতেই মিথ্যা বলেছিল, এটা যে এত দূর গড়াবে সেটা সে বুঝতে পারেনি। কিন্তু ওই কেওলির এখন বিপদে পড়েছে। বস তাকে মডেল হিসেবে আর রাখতে পারবে না, কারণ দেবিকা এসে পড়েছে। সে কিমের সাথে কথা বলে আর কিম তাকে ড্রপ করে দেয়। কেওলিন কোনো ঘাপলা করে এসেছে তা আমরা বুঝতে পারি। কিম এবার তার মায়ের কাছে ফিরে যাবে, কিন্তু আবার দেবিকার সাথে কথা বলতে আসে। তখন কিম তাকে বলে, তোমার মা আরেকটা বিয়ে করতে চাইছে, এতে তুমি বাধা দিও না, তোমার জন্যই আমি আমার মায়ের কাছে ফিরে যাচ্ছি, কারণ তুমি আমার আইডল। অন্যদিকে দেবিকার বান্ধবী জানতে পারে যে পিট আসলে ক্ল্যাং মিশা নয়, সে অনেক হার্ট হয়ে যায়।
সে পিটের সাথে দেখা করে আর বলে এটা কি করার খুব দরকার ছিল, তুমি কেন আমাকে মিথ্যে বলেছিলে। তখন পিট তাকে সত্যিটাই বলে যে তোমাকে ইমপ্রেস করতে আমি এসব মিথ্যে বলেছি। কিন্তু দেবিকার বান্ধবী এতে কোনো গুরুত্ব দেয় না, সে পিটের সাথে ব্রেকআপ করে চলে আসে। পিট প্রচন্ড ভেঙে পড়ে। বান্ধবী চলে আসে দেবিকার সাথে আর দেবিকাকে সবকিছু খুলে বলে। এতে দেবিকা কিমের উপরে অনেক রেগে যায়, তাই সে কিমকে ডেকে আনে আর তার সাথে ঝগড়া লাগিয়ে দেয়। কিম বলে এসব কিছু পিট করেছে আর পিট এটা কারো খারাপ করতে করেনি। কিন্তু দেবিকা তার কোনো কথাই শোনে না, কারণ কিম আর পিটের একটি রেকর্ডিং ভাইরাল হয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কিমের বন্ধুরা বলে এটা কি করে সম্ভব যে কিমের ফোন থেকে রেকর্ডিং গিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়ে গেল, নিশ্চয়ই কে কোনো কারসাজি করেছে। দেবিকার মন খারাপ দেখে ট্যান ভাবে পরিবারের কথা ভেবেই দেবিকার এত কষ্ট পাচ্ছে, তাই ট্যান আর তার কলিগরা সবাই মিলে দেবিকাকে খুশি করে। রাতের বেলা কিম তার যানবাহন নিয়ে দেবিকার বাড়ির সামনে ওয়েট করছিল। ট্যান দেবিকাকে ড্রপ করতে আসলে দেবিকা সোজা ভেতরে ঢুকে পড়ে, কিমের সাথে কথাই বলে না। তাই ট্যান কিমকে একটি বারে নিয়ে আসে, সেখানে তারা একে অপরকে খোঁচা দিয়ে কথা বলতে থাকে আর লাস্টে ঠিক করে কে কত বেশি ড্রিঙ্কস করতে পারবে। এদিকে দেবিকার সাথে তার বান্ধবী দেখা করতে আসে আর বলে তুমি কিমের সাথে এরকম ব্যবহার করো না, কিমের সত্যি কোনো দোষ নেই, আসলে সে পিটের সাথে দেখা করতে গিয়েছিল। পিট তাকে বলেছে সে তাকে কতটা ভালোবাসে আর তাকে ছেড়ে সে একদম ভেঙে পড়েছে, এতে বান্ধবীরও খারাপ লাগে। তখন পিট সোশ্যাল মিডিয়ায় সবার সামনে ক্ষমা চেয়ে বলে সে মিথ্যে বলেছে, আসল ক্ল্যাংমিসা হলো কিম। কিম তার মাকে কিছুই বলেনি, তাই মা আবারও কিমের সাথে চিৎকার করতে থাকে। তখন সেখানে দেবিকা চলে আসে আর তাদের সাথে অনেক ভালো আচরণ করে, যাতে মায়ের সাথে তার একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যায়। বাইরে বেরিয়ে কিম জিজ্ঞেস করে তুমি কেন আমাকে ক্ষমা করে দিয়েছো। ফ্ল্যাশব্যাকে দেখা যায় তার বান্ধবী দেবিকাকে বুঝিয়েছে যে কিম এসব কিছুই করেনি। তখন সেখানে পিট আসে আর পিটও একই কথা বলে, তাই জন্যই দেবিকা এখানে এসেছে। যাই হোক, তারা আবার ঘুরতে আসে যাতে দেবিকা আর কিমের মধ্যে ঝগড়াঝাটি সব ঠিক হয়ে যায়। পরদিন দেবিকা আবারও শুটিং করছিল। শুটিং শেষ হলে বস বলতে থাকে তুমি আমাদের কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তাই তোমাকে পুলিশ স্টেশনে যেতে হবে। সে আবারও দেবিকাকে কাজ থেকে বের করে দেয়। এটা ট্যানা সহ্য করে না, সে এবারে প্রচন্ড রেগে যায়, বসের গায়ে হাত তোলে আর চাকরিও ছেড়ে দেয়। আর তার দেখা দেখি সকল এমপ্লয়িরাও কাজ ছেড়ে দেয়। কিন্তু দেবিকাকে পুলিশ স্টেশনে না নিয়ে আবারও বসের কাছেই নিয়ে আসা হয়। তখন বস বলে কিছু প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো ঠিকানাতেও যায়নি, আবার ফেরতও আসেনি, অর্থাৎ কেউ এটা চুরি করেছে। বস বলে যদি তুমি এটা না করে থাকো তাহলে সেটা প্রমাণ করো। দেবিকা বাসায় চলে আসে। তখন সেখানে ট্যান আসে আর তাকে বলে দেয় যে তুমি সেই চাকরিটা ছেড়েছো বলে আমরা সবাই ছেড়ে দিয়েছি। এদিকে দেবিকার বান্ধবী কিমের সাথে দেখা করে আর বলে আমার ফ্রেন্ড অনেক বিপদে পড়েছে, ওকে তুমি এই বিপদ থেকে বাঁচিয়ে নাও। কিম বলে সেটা তো না হয় হবে, কিন্তু ওর বিষয়ে কি ভাবলে। দেখা যায় পিট কান্নাকাটি করছে, তাই সে পিটের কাছে যায়। তাই পিট তাকে জড়িয়ে ধরে আর কাঁদতে শুরু করে। কিম যখন তার গাড়িটা ওয়াশ করতে দেয় তখন সেখানে একটি ডিভাইস পাওয়া যায় আর এর সাহায্যে মূলত কিম যা যা বলেছে সেগুলো রেকর্ড হয়েছে। কিম বুঝতে পারে কেওলিনকে সে ড্রপ করে দিয়েছিল আর এটা নিশ্চয়ই কেওলিনই করেছে, তাই সে এ বিষয়ে কেওলিনকে থ্রেট করে, কিন্তু কেওলিন কিছুই স্বীকার করে না। কিমের মা দেবিকাকে আবারও ডিনার করতে ডাকে। তখন তারা একসাথে ডিনার করছিল। দেবিকা বলে আপনাকে কাল আমার সাথে হাসপাতালে যেতে হবে। এতে মা রাজি হয়ে যায়। মা চলে গেলে কিম বলতে থাকে আমাকে খাইয়ে দাও, তাই দেবিকা তাকে অনেকগুলো খাবার খাইয়ে দেয়। আর দেবিকার মন খারাপ দেখে কিম বলে তুমি আমার সাথে ছবি আঁকবে, এতে আমার মন ভালো হয়ে যায়, তোমারও হয়ে যাবে। তাই দেবিকা কিমের সাথেই ছবি আঁকতে চলে আসে আর তারা অনেক মজা করে ছবি আঁকতে থাকে। এত আনন্দ করেও দেবিকার সকল প্রবলেমের কথা মনে পড়ছিল, তাই সে কান্না করে দেয়। কিম তাকে বোঝায় আর এবার সজ্ঞানে দুজনে কিস করে। কথা মতো দেবিকা কিমের মাকে হাসপাতালে নিয়ে আসে। তখন মা একটি মেয়েকে দেখে চমকে যায়। বাড়িতেও সে মেয়েটি চলে আসে আর আমরা দেখতে পাই এটা হলো মিনা, মানে ওই যে ড্রামার শুরুতেই আমরা কিমের গার্লফ্রেন্ডকে দেখতে পেয়েছিলাম না, যে অন্য কারো বাচ্চার মা হতে চলেছে, সেইটা। যাই হোক, মিনা দেবিকাকেও বলে দেয় যে সে কিমের এক্স। কিম সেখানে আসলেই মিনা তাকে জড়িয়ে ধরে, এতে কিম অনেকটা দোটানায় পড়ে যায়। তাই সে দেবিকাকে রেস্টুরেন্টে নিয়ে আসে আর দেবিকার সাথে অনেক ভালো ব্যবহার করতে থাকে। আসলে কিম এসব এজন্যই করছে যেন দেবিকা মিনাকে নিয়ে কিমকে ভুল না বোঝে। দেবিকা বলে তুমি কি কিছু বলবে। তখন কিম তাকে সব খুলে বলে যে মিনা তাকে ধোকা দিয়েছে, সে প্রেগনেন্ট, কিন্তু এখন তার বয়ফ্রেন্ড তাকে মেনে নিচ্ছে না। এতে দেবিকা কিমকে ভুল বোঝে না,
তাই কিম পুরস্কার হিসেবে দেবিকাকে নিজের খাবার দিয়ে দেয় আর একটি ফুলের মালাও কিনে দেয়। তারা এখানে অনেকক্ষণ সময় কাটায়। পরদিন দেবিকাকে ডেকে জিজ্ঞেস করা হয় প্রোডাক্ট চুরির পেছনে কাউকে সে সন্দেহ করে কিনা। দেবিকা কেওলিনকে সন্দেহ করলেও তা বলে না। অন্যদিকে কিম তার দলবল নিয়ে বেরিয়ে পড়ে প্রমাণ খোঁজার জন্য। সে একজনকে সন্দেহ করে। তার ব্যাগের মধ্যে সে ভয়েস রেকর্ডিং এর যন্ত্রটা দিয়ে দেয়, কিন্তু আসলে সে লোকটা ছিল টেনের লোক। এমনকি তারাই দেবিকার পক্ষের সব প্রমাণ জোগাড় করেছে। কিম প্রমাণ খোঁজার জন্য ভেতরে গিয়েছিল বলে সিসিটিভিতে তার মুখ দেখা গেছে। তখন টেন বলে, তুমি চিন্তা করো না, আমি এসব হ্যান্ডেল করে নেব। টেন জোগাড় করা সব প্রমাণ কিমকে দিয়ে যায়, যাতে কিমের বন্ধুরা বলতে থাকে, আমি তো মনে করেছিলাম এই লোকটা একটা শয়তান, কিন্তু আসলে তো সে অনেক ভালো। এজন্য কিম সব প্রমাণ দেবিকাকে মেসেজ করে পাঠিয়ে দেয়। দেবিকা বুঝতে পারে না যে তার সাথে পরিচয় গোপন করে কথা বলে সে এসব প্রমাণ কোথা থেকে পেল, কিন্তু তবুও সে অনেক খুশি হয় আর বসকে সব প্রমাণ দেখিয়ে বলে, এই চুরিটা আমি নয়, বরং আপনার পছন্দ করা নতুন টিম করেছে। সে বেরিয়ে কেওলিনকে সে প্রমাণ দেখায় যাতে সে পালাতে থাকে। দেবিকা তার পিছু করলে কেওলিন তাকে চর মারে, তাই দেবিকা তার ভয়ঙ্কর রূপ দেখায়। এতে কেওলিন নিজেই নিজের মাথা ফাটিয়ে পোস্ট করে দেবিকা এসব করেছে। দেবিকা এসব দেখে আর তার অনেক রাগ উঠতে থাকে। এরপর তার সাথে মিনার দেখা হয়ে যায়। মিনা বলে, তুমি এমন কিছু করতে পারো না, এসব কিছু মিথ্যে। তখন দেবিকা জিজ্ঞেস করে, তুমি কি কিমকে এখনো পছন্দ করো? মিনা বলে, হ্যাঁ, ওকে ছেড়ে আসার পরে বুঝতে পেরেছি। আমি ওকে আগে রিলেশনে আসতে বলেছিলাম, কিন্তু আমি বুঝতে পারলাম ওর মনে নিশ্চয়ই অন্য কেউ আছে। কিমের মনে তো 7 বছর ধরে দেবিকাই আছে। যাই হোক, পরদিন দেবিকার ভাই আর ভাইয়ের বন্ধু মিলে মিডিয়া ডাকে, যার জন্য দেবিকা সেখানে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগের কথা তোলে। সেখানে বস আসে আর দেবিকার পক্ষে কথা বলে। অন্যদিকে কিম আর তার সাঙ্গপাঙ্গ কেওলিনকে কিডন্যাপ করে আর তাকে অনেক ভয় টয় দেখিয়ে বলে যে তুমি ওই পোস্টার ডিলিট করবে আর সোশ্যাল মিডিয়ায় দেবিকার কাছে ক্ষমা চাইবে। কেওলিন ভয় পেয়ে সেরকমই করে, তাই দেবিকার বিরুদ্ধে সকল মিথ্যে অভিযোগ চলে যায়। কিন্তু দেবিকা একটি চালাকি করেছে। বস তার সাথে যে আচরণ করেছিল সব রিভিল করে দেয়, যাতে মিডিয়ার লোকেরা বসকে ঘিরে ধরে। দেবিকা বেরিয়ে দেখতে পায় কিম সেখানে আছে, তাই তার একসাথে ঘুরতে বের হয় আর একসাথে অনেকক্ষণ সময় কাটায়। একসাথে ফুলঝুরি পোড়াতে গেলে আগুন নিভে যায়। দেবিকা বলে, ভালো সময় অল্প সময় স্থায়ী হয়, আমি তোমার সাথে দেখা না করলে জানতেই পারতাম না ভালো সময় আমার জীবনেও ঘটবে। কিম তাকে জড়িয়ে ধরে। তারা বাড়ি ফিরে আসলে মা তাদের একটি সুইসাইড নোট দেখায়, অর্থাৎ মিনা সুইসাইড করতে গেছে। সে পানিতে ঝাঁপ দেয়, তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু তার বেবি নষ্ট হয়ে যায়। এরপর থেকে মিনা সবসময় কিমের কাছে কাছে ঘেঁষতে থাকে। দেবিকা তাকে খাওয়াতে চাইলে সে কিমের হাতেই খায়। এসব কিছু দেবিকাও খেয়াল করে। এদিকে মিনা কিমকে বলতে থাকে তাদের সম্পর্কটাকে আবার আগের মতো করতে, কিন্তু কিম কিছুতেই রাজি হয় না। এতে মিনা অনেক ভেঙে পড়ে। এসব কথা দেবিকাও শুনতে পায়। সে মিনার জন্য অনেক কষ্ট পায়, তাই কিমের সাথে দেখা করে বলে মিনাকে আরো একটা সুযোগ দিতে। দেবিকা চলে আসতে চাইলে কিম তাকে জড়িয়ে ধরে, কারণ সে প্রথম থেকেই দেবিকাকেই ভালোবাসে। দেবিকারও অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সে কিমকে ছেড়ে চলে আসে আর বাইরে এসেও প্রচুর কান্না করে। টেনের অ্যাসিস্ট্যান্ট দেবিকার সাথে টেনকে রেস্টুরেন্টে পাঠায়, যেন টেন এবার দেবিকাকে প্রপোজ করেই দেয়। কিন্তু দেবিকা কিমের মেসেজ দেখিয়ে বলে, এই ছেলেটা আমাকে সবসময় সাহায্য করে, কিন্তু আমি ওকে কোনোদিন দেখিনি। টেন তো নিজেই ও প্রমাণগুলো কিমকে দিয়েছিল, তাই টেন বুঝে যায় এই ছেলেটা আর কেউ না, কিম। কিন্তু টেন আর দেবিকাকে কিমের দিকে এগিয়ে দেবে না। সেই দেবিকাকে বলে এখন সে বিয়ে করতে চায়, সংসার করতে চায়, ভালোবাসতে চায়। এসব বলে সে দেবিকাকে ইঙ্গিত দিচ্ছিল, কিন্তু দেবিকা বুঝতেই পারে না। মিনা সুস্থ হলে কিমদের বাড়িতে চলে আসে, কিন্তু কিম তাকে আর কোনো সুযোগ দিতে রাজি নয়, কারণ কিম তাকে ভালোই বাসে না। এজন্য মিনা হার মেনে নেয়। সে কিমদের বাড়ি থেকে চলে আসে আর দেবিকার সাথেও দেখা করে বাই বলে। দেবিকা বুঝতে পারে মিনা এখন কিমকে ছাড়াই নিজেকে সামলে নিয়েছে। তখন সেখানে কিম আসে আর তাকে গ্রিল বানানা দিয়ে বলে, এটা যে সে গ্রিল বানানো নয়, এর মধ্যে তুমি তোমার ভবিষ্যতের কোনো কথা জানতে পারবে। দেবিকা সেটার মধ্যে একটি চিরকুট পায়, যেখানে লেখা ছিল তোমার পাশের মানুষটিকে আরেকটি চান্স দাও। অর্থাৎ কিম বাবাজি দেবিকাকে বলছে আমাকে আরেকটি চান্স দাও। এসব দেখে দেবিকা হাসতে থাকে। এরপর দেবিকা তার বান্ধবীকে বলে, আমাকে যে সবসময় মেসেজ দেয় আমি ওকে দেখতে চাই, ওর সাথে দেখা করব। তাই সে কিমকে মেসেজ করে বলে, কাল উমুক রেস্টুরেন্টে আমার সাথে দেখা করো। এটা দেখে কিমের হাওয়া বেরিয়ে যায়। তখনই সেখানে টেন চলে আসে। দেবিকা জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? টেন বলে, আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল, তুমি যদি বেশি ড্রাঙ্ক হয়ে যাও তাই জন্য।
তাই এখানে এসেছি। তখন দেবিকা বলে দেয় তাকে যে মেসেজ দেয় তার সাথে সে দেখা করবে। এতে ট্যান বুঝতে পারে কিম এখনো দেবিকাকে সব বলে দেয়নি, তাই সে কিমের কাছে আসে আর তাকে অনেক মারে আর বলে দিনের পর দিন তুমি ওকে শুধু মিথ্যা বলে যাচ্ছ, ওকে শুধু কষ্টই দিয়ে আসছো। কি ভাবছো এগুলোর পরেও সে তোমাকে ভালোবাসবে? তখন কিম ও ট্যানকে পাঞ্চ করে আর বলে তুমি ওর জন্য অনেক কিছু করেছো, কিন্তু আমি ওর জন্য আমার পুরো 7টা বছর দিয়ে দিয়েছি। ট্যান চলে যায়। তখন পয় বলে তুমি দেবিকাকে সত্যিটা বলে দিচ্ছ না কেন? কিম বলে আমি অলরেডি ওর কাছ থেকে শেষ সুযোগ চেয়ে নিয়েছি, এবার যদি ও আমার উপরে রেগে যায় তাহলে আমি ওকে ফিরে পাবো না। ট্যান বাড়িতে এসে দেখে তার বিড়ালটি চুপচাপ বসে আছে। এতে সে একদম পাগল হয়ে যায়। সে বলতে থাকে মিমি তুমিও আমাকে ছেড়ে চলে যাবে, আর আমি আগেই বলেছি মিমি ট্যানের কাছে কতটা মূল্যবান। পরদিন দেবিকা সে রেস্টুরেন্টে অপেক্ষা করছিল। তখন কিম তার দ্বিতীয় প্রোফাইল দিয়ে মেসেজ করে বলে আমি সবসময় তোমার সাহায্য করতে চেয়েছি, আমি চাই তুমি এমন একজনকে পাও যে সবসময় তোমাকে খুশি রাখবে। এভাবে সে নিজের অ্যাকাউন্টটাও ডিলিট করে দেয়। দেবিকা হতবাক হয়ে যায়, কারণ সে এই অজানা ব্যক্তিটিকে চিনতেই পারলো না। তখন সেখানে তার ভাই আসে আর বলে তুমি যে গাড়িটা বিক্রি করেছিলে সেটা আসলে বিক্রি হয়নি। দূর থেকে ট্যান তাদের দেখছিল। ট্যানই সে গাড়িটা বিক্রি হতে দেয়নি, সে নিজে টাকা দিয়ে দেবিকাকে সাহায্য করেছে। অন্যদিকে কিম মন খারাপ করে বসেছিল। তখন সেখানে তার কলিগ আসে আর তাকে দেবিকার কাছে যেতে বলে, কিন্তু কিম যায় না। তখন সেখানে তার মা চলে আসে আর বাবাও চলে আসে। মা নিজের চিকিৎসা করিয়েছে, তাই সে এখন আবার কিমের বাবার সাথে সব ঠিক করে নেবে। কিম তার বাবাকে জিজ্ঞেস করে আপনি কি সত্যি আমাকে গুরুত্বপূর্ণ ভাবেন? তখন মা বলে হ্যাঁ, তোমার বাবাও তোমাকে অনেক ভালোবাসে। এতে তাদের পরিবার আবার এক হয়ে ওঠে। তখন পয় বলে এখন যাও, দেবিকা তোমার জন্য ওয়েট করছে। কিম দৌড়ে দেবিকার কাছে যায়, কিন্তু হঠাৎই থমকে যায়, কারণ সেখানে ট্যান ছিল আর ট্যান দেবিকার হাত ধরেছিল। দেবিকা যখন চলে আসছিল তখন সেখানে ট্যান আসে। দেবিকা বলে আমি ওই ছেলেকে দেখা করতে বলেছি, কিন্তু ও আসেনি, এমনকি তার অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে। তখন ট্যান বলে ওই ছেলেটা যদি আমি হই তুমি কি নিরাশ হবে? দেবিকা হতবাক হয়ে যায়, কারণ সে এই জায়গায় কিমকে আশা করেছিল, কিন্তু এখানে ট্যান বসে আছে। দেবিকা বলে তাহলে তুমি আমাকে মেসেজ করে কমফোর্ট করতে, আমার গাড়িটিও বেচতে দাওনি, টাকা দিয়ে সাহায্য করেছো, সবসময় আমার জন্য লড়াই করেছো, কিন্তু কেন? তখন ট্যান বলে কারণ আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখি না, আমি তোমার কাছে একটি সুযোগ চাই তোমাকে ভালোবাসার। দেবিকা এটা একদমই আশা করেনি, কিন্তু সে ট্যানকে হার্ট করতে চায় না, তাই রাজি হয়ে যায়। কিন্তু তাদের একসাথে দেখে কিম অনেক কষ্ট পায়। সে দেবিকার বান্ধবীকে জিজ্ঞেস করেছিল কি হয়েছে। সে কিমকে বলে দেয় যে দেবিকা ট্যানকে একটি সুযোগ দিয়েছে। তার কাছে পিট আর পয় আসে। কিম কান্না করে বলে আমি ওকে 7 বছর ধরে ভালোবাসি, ও কেন পারছে না? দেবিকাও কিমের জন্য অনেক মন খারাপ করে। পরদিন ট্যান দেবিকাকে ডেটে নিয়ে যায়। তখন ট্যান তার বিড়ালটির ছাই নদীতে ভাসিয়ে দেয়, অর্থাৎ মিমি মারা গেছে। তখন ট্যান দেবিকাকে জিজ্ঞেস করে সে কেমন লোক পছন্দ করে না। দেবিকা বলে মিথ্যেবাদীদের। ট্যান এতে চুপ হয়ে যায়, কারণ সেও তো দেবিকাকে মিথ্যে বলছে যে সেই তাকে মেসেজ দিত। দেবিকা বলে তুমি আমাকে বলেছিলে যে আমাকে ওইসব ড্রেস পরতে হবে না। ট্যান বলে আমি এটা কেন বলবো, তোমার যা ইচ্ছে তুমি পড়তে পারো। এতে দেবিকার সন্দেহ হয়, কারণ তার মেসেজে সে এসবই লিখেছিল। তখন ট্যান দেবিকার কাছে আসতে থাকে, কিন্তু দেবিকা তাকে থামিয়ে দেয় আর বলে আমাকে আরেকটু সময় দাও। দেবিকা তার বান্ধবীকে বলে আমার সন্দেহ হচ্ছে ট্যান ওই ছেলে নয়, আর সে নিজের অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে। বান্ধবী বলে কি, ওর অ্যাকাউন্ট তো এখনো আছে, তার মানে ও দেবিকাকে ব্লক করেছে। তাই দেবিকা বলে আমি কি তোমার ফোনটা নিতে পারি? আর তার ফোনটা নিয়ে আসে। দেবিকা আর ট্যান একটি প্রজেক্ট ফুলফিল করে লাফালাফি করছিল। তখন তার কাছে একটি মেসেজ আসে, তাই দেবিকা ট্যানকে শপিং মলে আসতে বলে। অন্যদিকে কিম ও মলেই ছিল। তারা লিফটে উঠলে সেখানে দেবিকা চলে আসে আর তার বান্ধবীর ফোন দিয়ে কিমকে কল দেয়, যাতে কিম ধরা পড়ে যায়। এতে দেবিকা কিমের উপর অনেক রেগে যায় আর ট্যানের উপরেও, কারণ ট্যানও তাকে মিথ্যে বলেছে। সে রেগে বেরিয়ে আসে। ট্যান আর কিম একসাথে বাড়ি আসে। কিম জিজ্ঞেস করে তুমি ওকে কেন অত পছন্দ করো? তখন ট্যান বলে কারণ ও পাশে থাকলে আমি খুশি থাকি, একলা অনুভব করি না। তুমি ওকে কেন ভালোবাসো? কিম বলে কেন, আমি কোনোদিন সেটা জানতে চাইনি, আমি শুধু ওকে খুশি দেখতে পছন্দ করি। দেবিকা তার ব্যাগপত্র নিয়ে তার ফ্রেন্ডের বাড়িতে চলে আসে, কিন্তু ওইদিকে 203 দেবিকার বাড়ির সামনে চলে আসে। তখন কিম জানতে পারে যে দেবিকা গ্রামের বাড়িতে চলে গেছে
আমাদের আবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে দেবিকার জন্মদিন ছিল। সে তার বাবাকে জন্মদিনের গিফট হিসেবে একটি ফুল আনতে বলেছিল। তার বাবা বলে কাজ শেষ করে সন্ধ্যের মধ্যে সে ফুল নিয়ে আসবে। যাওয়ার সময় বাবা বলে, আমি যখন থাকবো না তখন তোমার মা আর ভাইয়ের খেয়াল রেখো, তুমি একজন যে তাদের খেয়াল রাখতে পারবে। দেবিকাও তার বাবাকে প্রমিস করে, কিন্তু সেই দিন তার বাবা যাওয়ার পর সে নিখোঁজ হয়ে যায় আর কোনোদিন ফিরে আসেনি। এর জন্য দেবিকা নিজেকে এসবের জন্য দায়ী মনে করে, আর তার পরিবার দেখার জন্য এত কিছু করেছে কারণ সে তার বাবাকে প্রমিস করেছে। অন্যদিকে কিমের স্যার তাকে বলে, আবার তোমাকে সেই গ্রামে যেতে হবে এক্সিবিশনের জন্য, এতে তুমি স্কলারশিপ পেতে পারো। দেবিকার স্বপ্ন ছিল সে স্কলারশিপে পড়বে, তাই কিমও স্কলারশিপ চায়, এজন্য সে এতে রাজি হয়ে যায়। সে তার দলবল আর আর্ট নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ট্যান দেবিকার কাছে আসে আর সবকিছুর জন্য ক্ষমা চায়। দেবিকা বলে, আমি সব থেকে বেশি তোমাকে বিশ্বাস করতাম, তুমি এমন কি করে করলে? ট্যান বলে, সব তোমাকে পাওয়ার জন্য, আমি স্বার্থপর। ট্যান তার মাথার পাতা সরাতে চায়, কিন্তু দেবিকা তাকে কাছেই আসতে দেয় না। ট্যান বলে, আমি সবসময় ওয়েট করতে পারবো, তুমি তোমার উত্তর আমাকে দিতে পারো। এরপর দেবিকা তার বাবার দেওয়া একটি কার্ড দেখছিল, তখন সেখানে তার ছোট ভাই সিংতো চলে আসে আর জিজ্ঞেস করে, মা বলেছে তুমি তোমার জন্মদিনে একটি ফুল চেয়েছিলে, আমি তোমাকে সেটা এনে দেব। দেবিকা বলে, ওটা খোঁজা অনেক কঠিন। সিংতো বলে, কিন্তু আমি সেটা আনতে পারবো। সে তাকে একটি কার্ড দেয়, যেটা কিম পাঠিয়েছে, তার এক্সিবিশনের কার্ড। এরপর সে তার বান্ধবীর সাথে দেখা করতে আসে, আর সে কত প্রবলেমে আছে তা বলে কষ্ট পায়। তখন সে বলে, তোমাকে যে ভালোবাসে তাতে যত কিছুই হয়ে যাক, সে তোমার কাছে ফিরে আসবে। দেবিকা ফিরে আসার সময় চোখ বন্ধ করে উইশ করছিল, তখন সেখানে কিম চলে আসে আর তার জন্মদিনের উইশ করে। কিম বলে, পরশু আমারও জন্মদিন, আমি সবসময় তোমার জন্মদিন সেলিব্রেট করতাম। কিম অনেক কথা বলে আর দেবিকাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। দেবিকা চলে গেলে কিম নিচের একটি বেঞ্চে শুয়ে পড়ে, তখন সেখানে সিংতো আসে, তাকে একটি চাদর দেয়। কিম বলে, তুমি এখনো ঘুমাওনি? তখন সিংতো বলে, আমি দেবিকাকে ওই ফুল এনে দেব জন্মদিনের গিফট হিসেবে। পরদিন সিংতোকে কোথাও পাওয়া যাচ্ছিল না। কিমকে দেখে মা জিজ্ঞেস করে, তুমি কি জানো সিংতো কোথায় গেছে? কিম বলে, ও কোনো ফুলের কথা বলেছিল। এটা শুনে দেবিকা পাগল হয়ে যায় আর সিংতোকে খুঁজতে থাকে। তাকে খুঁজে না পেয়ে দেবিকা কান্না করে বলে, সিংতো কি বাবার মতো হারিয়ে যাবে? তখনই কিম সিংতোকে কোলে করে নিয়ে আসে। সিংতো দেবিকাকে সেই ফুলটি দেয়, কিন্তু কিম চলে আসে। দেবিকা বসে বসে কাঁদছিল। তখন তার মা আর ভাই আসে, তারা বলে, তুমি বাবার জন্য মন খারাপ করছো, আমরা কেউ তোমাকে ওনার মৃত্যুর জন্য দায়ী করি না, যাতে দেবিকা অনেক হালকা ফিল করে। এরপর দেবিকার কাছে সিংতো আসে আর কিমের ব্রেসলেটটা দেখিয়ে বলে, এটা নিচে পড়ে গিয়েছিল। কিম তাকে কি করে বাঁচিয়েছে সিংতো সেটাও বলে, যাতে দেবিকা বুঝতে পারে তার জন্য একমাত্র সঠিক মানুষ হলো কিম। সে দৌড়ে বেরিয়ে আসে আর ট্যানকে দেখতে পায়। আজ দেবিকা ট্যানকে বলে দেবে যে সে তাকে নয় বরং কিমকে ভালোবাসে। এটা বুঝতে পেরে ট্যান দেবিকাকে কিছু বলতে দেয় না। ট্যান বলে, তুমি কি বলবে তা আমি বুঝতে পেরেছি, কিন্তু এটা বললে আমি কোনোদিন তোমাকে এভাবে জড়িয়ে ধরতে পারবো না। দেবিকা বলে, কেন পারবে না? আমরা সবসময় ভালো বন্ধু থাকবো। তাই ট্যান দেবিকাকে কিমের এক্সিবিশনে নিয়ে আসে। দেবিকা দেখতে পায় কিম তার সকল আর্ট দেবিকাকে নিয়ে এঁকেছে, এমনকি তারা একসাথে যে ছবিটি এঁকেছে সেটাও এই এক্সিবিশনে নিয়ে এসেছে। তখন সেখানে স্যার চলে আসে আর দেবিকাকে একটি স্ট্যাচু দেখায়, যেটা দেবিকা যখন কিমকে চশমা খুঁজে দিয়েছিল সেইটার স্মৃতিতে। এরপর সে একটি রুমে যায় যেখানে কিম বসেছিল। দেবিকা তার সামনে গিয়ে চোখ খুলতে বলে। কিম বলে, এখন তুমি কি বলতে এসেছো? তখন দেবিকা বলে, তুমি কে? আমার জুনিয়র নাকি ক্ল্যাং মিশা, নাকি আমাকে যে মেসেজ করতো সে? কিম বলে, তুমি আমাকে কোন কিম হতে বলছো? দেবিকা বলে, তুমি সেই কিম হতে পারবে যে আমাকে কনফেস করেছিল? কিম বলে, এত সহজে সব ভুলে যাওয়া যায়? দেবিকা বলে, সমস্যা নেই, তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে একটি সুযোগ দাও। সে কিমকে জড়িয়ে ধরে। কিম বলে, আমার মতো মানুষের সাথে থাকতে হলে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন। কিমও তাকে জড়িয়ে ধরে। এরপর সে তাকে বারে নিয়ে আসে আর সবার সামনে কিমের কাছে ক্ষমা চায়, কিন্তু কিমের মন খারাপ দেখে দেবিকা তাকে জড়িয়ে ধরে আর বলে, একটি চান্স দিতে, তুমি কোনোদিন আমাকে ছেড়ে যেও না। কিম বলে, না। দেবিকা বলে, আমাকে চান্স দেবে না? কিম বলে, কোনোদিন ছেড়ে যাব না। তাদের এই পীড়িতের কথা শুনে সবাই চিৎকার করতে থাকে। দেবিকা তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। তখন কিম তাকে কিস করে। দেবিকা বলে, আমি ঘরে গেলাম। কিম বলে, আরে দাঁড়াও, আমি তোমাকে ঘরে নিয়ে যাই। এটা কোনো কথা?
যাই হোক, এরপর আমরা এইসব সিন দেখতে পাই। পরদিন দেবিকা চুপি চুপি কিমকে বের করে দেবে, কিন্তু তখন তার পরিবার দেবিকাকে জন্মদিনের কেক নিয়ে এসে সারপ্রাইজ দিতে চায়, কিন্তু তারা নিজেরাই সারপ্রাইজ হয়ে যায়। কিম তো কোনো মতে সেখান থেকে পালাতে চায়, কিন্তু তাকে যেতে দেওয়া হয় না। দেবিকা তার পুড়ে যাওয়া আর্ট আবার করে। তখন সেখানে স্যার আসে আর কিমকে বলে, তুমি স্কলারশিপের চান্স পেয়েছো, এখন তোমাকে প্যারিসে যেতে হবে। দেবিকার মন খারাপ হয়ে যায়, কারণ কিমকে 1 বছরের জন্য প্যারিসে থাকতে হবে। তখন কিম বলে, এটা তোমার স্বপ্ন ছিল, তাই আমি তোমার নামও দিয়েছি, এখন বলো আমার সাথে প্যারিসে যাবে? দেবিকা খুশি হয়ে হ্যাঁ বলে দেয়। তারা একসাথে তারা গুনতে থাকে, কিন্তু কিমের তো শুধু রোম্যান্স করতে ইচ্ছে করছে। অন্যদিকে ট্যানের রুমে একটি বিড়াল চলে আসে। ট্যান তাকে কোলে নেয়। তখন সেখানে সেই বিড়ালের মালিক চলে আসে, আর সে অনেক কিউট ছিল। মেয়েটি জিজ্ঞেস করে, আপনারও বিড়াল আছে বুঝি? ট্যান বলে, ছিল, এখন আর নেই, মানে মিমি তো মারা গেছে। কিন্তু আমরা এই মেয়েটিকে দেখে বুঝতে পারি ট্যান আর তার সাথে নিশ্চয়ই কিছু হবে ভবিষ্যতে। এদিকে দেবিকা কিমকে সেই ব্রেসলেটটা দিয়ে বলে, এটা আর হারিও না, ঠিক আছে? তখন কিম সেটা রিং বানিয়ে দেবিকাকে পরিয়ে দেয়। কিম বলে, আমি আরো টাকা কামাতে পারলে একটি ভালো রিং কিনে দেব। তারা দুজনে নিজেদের নতুন জীবনে পা রাখে, আর তারা দুজনেই অনেক খুশি ছিল। এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিও, আর এই নায়কের ফ্যান কে কে তা আমাকে অবশ্যই বলে দিও। বাই।